আপনার কি মাঝে, মাঝে মনে হয় আপনার জীবনটা একটা চূড়াবালিতে আটকে গেছে? আপনি যত বের হওয়ার চেষ্টা করছেন, ততই যেন নিচের দিকে তলিয়ে যাচ্ছেন। চারপাশের পরিচিত মুখগুলো হঠাৎ করেই অচেনা হয়ে যাচ্ছে। আর রাতের আকাশটা আগের চেয়েও বেশি অন্ধকার মনে হচ্ছে। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই। না, আমি আপনার কষ্টের সাথে মজা করছি না। বরং আমি আপনাকে সেই সত্যটা দেখাতে চাইছি, যা আপনার এই মুহূর্তে ঝাপসা হয়ে যাওয়া চোখগুলো দেখতে পাচ্ছে না। আজ আপনি যে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছেন, ওটা আপনার শেষ ঠিকানা নয়। ওটা আপনার নতুন করে গড়ার ভিত্তিপ্রস্তর। আজকের এই ভিডিওতে আমরা কোনো বইয়ের কথা বলবো না, কোনো কাল্পনিক গল্প বলবো না। আজ আমরা জীবনের সেই ধ্রুব সত্যগুলো নিয়ে কথা বলবো, যা প্রমাণ করবে যে আপনার এই সবচেয়ে খারাপ সময় আসলে আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ। কেন? চলুন আজ জীবনের সেই না বলা গল্পগুলো শুনি। ধরুন আপনি একটি অনেক বড় গাছ। গ্রীষ্মকালে আপনার ডালে প্রচুর পাতা ছিল, অনেক পাখি এসে সেখানে বসতো। কিন্তু যখন শীত আসলো, পাতাগুলো ঝরতে শুরু করলো। আপনি কি তখন হাহাকার করবেন যে আমার সব সৌন্দর্য শেষ হয়ে গেল? প্রকৃতি জানে ওই পুরনো পাতাগুলো আপনার সাথে থাকলে আপনি শীতের তীব্রতা সহ্য করতে পারবেন না। আপনার শরীর থেকে বাড়তি ওজন সরিয়ে ফেলাটা আপনার বেঁচে থাকার জন্য জরুরি। আপনার জীবনটাও ঠিক তেমনি। যখন আপনার সময় খারাপ হয়, তখন আপনার জীবন থেকে অনেক কিছু ছাঁটাই হয়ে যায়। কিছু বন্ধু হারান, কিছু সুযোগ হাতছাড়া হয়, হয়তো কিছু সঞ্চয় ফুরিয়ে যায়। কিন্তু লক্ষ্য করে দেখুন, যারা চলে যাচ্ছে তারা আসলে আপনার ভবিষ্যতের জন্য অপ্রয়োজনীয় বোঝা ছিল। সময় যখন কঠিন হয়, তখন আপনার জীবনটা হালকা হয়ে যায়, যাতে আপনি আবার যখন দৌড়ানো শুরু করবেন, তখন যেন কোনো বাড়তি পিছুটান আপনাকে টেনে না ধরে। এই একাকিত্ব আসলে আপনাকে আপনার নিজের আসল শক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। আপনি কি কখনো কোনো ধনুক দিয়ে তীর ছুঁড়তে দেখেছেন? আপনি যদি তীরটাকে অনেক দূরে পাঠাতে চান, তবে আপনাকে কি করতে হবে? আপনাকে সেই তীরটাকে পেছনের দিকে টেনে ধরতে হবে। আপনি যত বেশি শক্তি দিয়ে তীরটাকে পেছনের দিকে টানবেন, ছাড়ার পর সেটা তত বেশি বেগে সামনের দিকে এগিয়ে যাবে। জীবন যখন আপনাকে পিছনের দিকে টানছে, যখন মনে হচ্ছে চারপাশ থেকে বাধাগুলো আপনাকে আটকে ধরছে, তখন বুঝে নিবেন আপনি এখন সেই ধনুকের ওপর থাকা তীরের মতো। আপনি যত পেছনে যাচ্ছেন, মনে রাখবেন আপনার গন্তব্য তত সামনে। এই যে পেছনে টেনে ধরা বা থমকে যাওয়া, এটা আসলে আপনার লঞ্চিং প্যাড। যারা খুব সহজেই সব পেয়ে যায়, তাদের গতি একসময় থেমে যায়। কিন্তু যারা আপনার মতো এরকম পিছনের টান সহ্য করে উঠে আসে, তাদের গতি কেউ রোধ করতে পারে না। তাই নিজের পেছনের টান দেখে ভয় পাবেন না, বরং প্রস্তুত হন সামনের সেই দীর্ঘ লাফের জন্য। একটি বাঁশ গাছ যখন লাগানো হয়, তখন প্রথম 4-5 বছর মাটির ওপরে কিছুই দেখা যায় না। কৃষক দিনের পর দিন পানি দেয়, যত্ন করে, কিন্তু মাটির ওপর 1 ইঞ্চিও কিছু গজে ওঠে না। বাইরের মানুষ দেখলে ভাববে কৃষকটা হয়তো পাগল, সে একটা মৃত বীজের পেছনে সময় নষ্ট করছে। কিন্তু জানেন তো, ঠিক 5 বছর পর, মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সেই বাঁশ গাছটি প্রায় 80 থেকে 90 ফুট লম্বা হয়ে যায়। এই যে 4 বছর মাটির ওপর কিছুই দেখা যায়নি, ওই সময়টা গাছটি কি করছিল? সে মাটির অনেক গভীরে নিজের শিকড় ছড়াচ্ছিল। আপনার এই খারাপ সময়টা হলো সেই 5 বছর। মানুষ আপনাকে দেখছে না, আপনার সাফল্য আসছে না, আপনি কেবল পরিশ্রম করেই যাচ্ছেন। এর মানে আপনি শেষ হয়ে যাননি। এর মানে হলো আপনি আপনার ভিত্তি শক্ত করছেন। আপনি যখন একবার উপরে ওঠা শুরু করবেন, তখন আপনার এই দীর্ঘদিনের নীরব পরিশ্রম আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে, যা দেখে মানুষ অবাক হয়ে যাবে। খারাপ সময় হলো আপনার শিকড় মজবুত করার শ্রেষ্ঠ সময়। আমরা যখন ব্যায়াম করি, তখন আসলে আমরা আমাদের শরীরের ওপর এক প্রচণ্ড চাপ তৈরি করি। এই চাপের কারণে পেশিগুলো প্রথমে কিছুটা ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু আমাদের শরীর তখন কি করে জানেন?
সে সেই ক্লান্ত পেশিগুলোকে মেরামত করে আগের চেয়েও অনেক বেশি মজবুত করে গড়ে তোলে। এভাবে কষ্টের মধ্য দিয়ে আমাদের শরীরের শক্তি জন্ম নেয়। মানসিক শক্তিটাও ঠিক এই রকম। আপনি যদি কখনো কষ্টের মধ্যে না পড়েন, তবে আপনার মানসিক পেশি কখনোই শক্ত হবে না। আজ যে মানসিক যন্ত্রণা বা বাধা আপনাকে ঘিরে রেখেছে, এটা আসলে আপনার মনের ভেতরের শূন্যস্থানগুলোকে অভিজ্ঞতা আর সহনশীলতা দিয়ে ভরাট করছে। আপনি আজ যত বেশি ভেঙে পড়ছেন, কাল আপনি তত বেশি শক্তিশালী হয়ে উঠবেন। যারা কেবল সুখে দিন কাটায়, তারা সামান্য বিপদে নুয়ে পড়ে। কিন্তু আপনি যে অভিজ্ঞতার পাহাড় টপকাচ্ছেন, তাতে পৃথিবীর কোনো ঝড় আপনাকে আর নাড়াতে পারবে না। মনে রাখবেন, আজ যে লড়াইটা আপনি করছেন, ওটাই কাল আপনার মানসিক শক্তির সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়াবে। দিনের আলোর প্রখরতায় আমরা আকাশের নক্ষত্রগুলো দেখতে পাই না। আকাশটা তখন খুব সাধারণ মনে হয়। কিন্তু যখন সূর্য ডুবে যায়, চারপাশ ঘন অন্ধকারে ঢেকে যায়, কেবল তখনই আমরা কোটি কোটি তারা দেখতে পাই। মহাবিশ্বের আসল সৌন্দর্য কেবল অন্ধকারেই ধরা পড়ে। আপনার জীবনের আলো যখন নিভে গিয়েছে বলে আপনি মনে করছেন, কেবল তখনই আপনি আপনার জীবনের নক্ষত্র বা আপনার সত্যিকারের সম্ভাবনাগুলো দেখতে পাবেন। আলো থাকলে আমরা বাইরের চাকচিক্য নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু অন্ধকার আমাদের ভেতরের দিকে তাকাতে বাধ্য করে। আপনার এই দুঃসময় আপনাকে আপনার নিজের সামর্থ্য নিয়ে নতুন করে ভাবতে শেখাচ্ছে। এটা আপনাকে শেখাচ্ছে যে আপনি যতটুকু ভেবেছিলেন, তার চেয়েও আপনি অনেক বেশি শক্তিশালী। আমি জানি আমার এই কথাগুলো আপনার বর্তমান যন্ত্রণাকে পুরোপুরি মুছে দিবে না, কিন্তু আমি চাই আপনি আজ রাতে যখন ঘুমানোর আগে আয়নার সামনে দাঁড়াবেন, তখন নিজের চোখের দিকে তাকিয়ে একবার অন্তত হাসুন। ভাবুন যে সবাই যা সহ্য করতে পারে না, আমি তা করে দেখাচ্ছি। ভিডিওটি যদি আপনার মনের ভেতর একটুও সাহস জোগাতে পারে, তবে এটি আপনার ডায়েরিতে লিখে রাখুন বা সেই মানুষটিকে পাঠিয়ে দিন যাকে আপনি অনেক বেশি গুরুত্ব দেন। আপনার এই পথ চলায় আমরা সব সময় আপনার সাথে আছি। ধৈর্য ধরুন, নিজেকে বিশ্বাস করুন। বিজয় আপনার হবেই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।